জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং নৌপুলিশ যৌথভাবে এক বর্ণাঢ্য নৌর্যালির আয়োজন করে। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য ছিল ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ মৎস্য খাত তৈরিতে মৎস্য রক্ষা ও সংরক্ষণের সাথে জড়িত সকলেই একযোগে কাজ করছে। এ সময় মন্ত্রী বলেন, 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে উন্নীতকরণের লক্ষ্য বাস্তবায়নে সরকার মৎস্য উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, জেলেদের আর্থসামাজিক উন্নয়ন, মৎস্য অভয়াশ্রম ও সংরক্ষিত এলাকায় স্থাপন, ইলিশ সংরক্ষণ, সুনীল অর্থনীতির সম্ভাবনা বিকাশে, সামুদ্রিক মাছের মজুদ নিরূপণ ও স্থায়ীশীল আহরণ, মৎস্য ও মৎস্য পণ্যের ভ্যালু চেইন উন্নয়ন, রপ্তানি বাজার সম্প্রসারণ সহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে। নৌপুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতীয় মাছ ইলিশ, জাটকা সহ সকল প্রকার মৎস্য সংরক্ষণে নৌপুলিশ সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে। নৌপুলিশের অভিযানের কারণে অবৈধ কারেন্ট জালের উৎপাদন বাংলাদেশে বন্ধ হয়েছে এবং অবৈধ ও অসাধু মৎস্য শিকারীদের দৌরাত্ম্য কমে গিয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মাহমুদ বেলাল হায়দর সহ নৌপুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। রাকিব হাসান, ভোরের পাতা।